গল্পটা শুরু করি সেই অমাবস্যার রাত থেকে, যে রাতের কথা আজও মনে পড়লে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। নদিয়ার এক গ্রামের দিঘির ঘাটের ঘটনা। খুকি থাম্মা, এক পাও এগোস না, জলে নামিস না, ও জল তোকে টেনে নেবে। মা, জলের দিদি ডাকছে। দিদি বলছে, আয় খুকি, জল খুব ঠান্ডা, খুব ভালো। আমি যাই মা, দিদির কাছে যাই। আয় খুকি, জলের নিচের বাড়িতে আয়, এখানে কষ্ট নেই, তোর মাও আর কাঁদবে না, শুধু একবার আমার হাতটা ধর। আমি প্রাণপণে মন্ত্র পড়ছিলাম, কিন্তু জল হাসছিল। 7 পুরুষ ধরে যে ঋণ জমেছিল, সেই রাতে সেই ঋণ তার শেষ দাম চাইছিল 5 বছরের একটা নিরপরাধ মেয়ের প্রাণ। আর আমি এত মন্ত্র জানা মানুষ শুধু দাঁড়িয়ে দেখছিলাম। কি ছিল সেই 7 পুরুষের ঋণ? কে ছিল জলের নিচের সেই মেয়ে? আর তারানাথ কি শেষ পর্যন্ত পেরেছিলেন খুকিকে ফিরিয়ে আনতে? জানতে হলে ফিরে যেতে হবে গল্পের একদম গোড়ায়। কিছু ঋণ টাকায় শোধ হয় না, কিছু ঋণ রক্ত চায়, প্রাণ চায়, আর প্রজন্মের পর প্রজন্ম ধরে সুদ বাড়িয়ে যায়, যতদিন না কেউ এসে সেই ঋণের খাতাটা চিরতরে বন্ধ করে। একটি প্রত্যন্ত গ্রাম, একটি পুরনো দিঘি, 7 পুরুষ আগে করা এক গোপন চুক্তি, আর একটি 5 বছরের মেয়ে যাকে অমাবস্যার জল নিজের বলে দাবি করেছিল। শ্রুতিঘরের আজকের কাহিনী তারানাথ তান্ত্রিক ও 7 পুরুষের ঋণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট তারানাথ তান্ত্রিক চরিত্র অবলম্বনে এই কাহিনীর ঘটনা ও নতুন চরিত্রগুলি সম্পূর্ণ কাল্পনিক। কোনো বাস্তব ব্যক্তি বা ঘটনার সঙ্গে মিল পাওয়া গেলে তা অনিচ্ছাকৃত ও কাকতালীয়। আলো নিভিয়ে হেডফোনে শুনুন, কারণ এই গল্পে ভয়ের চেয়েও গভীর একটা কান্না লুকিয়ে আছে, একটি শিশুর আধো আধো কথায় আর একজন মায়ের ঘুমপাড়ানি গানে। ছোট্ট একটি কথা, এই গল্পে ব্যবহৃত ঘুমপাড়ানি গানটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। গানের কণ্ঠ বা পরিবেশনে কোনো ত্রুটি আপনাদের কানে ধরা পড়লে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গল্পের আবেগটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। মঠ লেনের ঘরে সেই সন্ধ্যায় বৃষ্টি থামছিল না। তারানাথের টেবিলে একটা পুরনো টিনের বক্স, আর সেই বক্স থেকে তিনি বার করলেন হলদে হয়ে যাওয়া একটা চিঠি। তারানাথদা, ও চিঠি তো নয়, যেন আপনার বয়সের সমান পুরনো। এত যত্ন করে রেখেছেন, তবে কি কোনো পুরনো প্রেমপত্র নাকি? প্রেমপত্র হলে তারানাথদার মুখ অমন থমথমে হতো না রে কিশোরী, বরং একটু লাল হতো। তোরা দুটিতে মিলে যা শুরু করেছিস, তাতে ভূত তো দূরের কথা, যমও পালাবে। কিন্তু আজ যে চিঠির কথা বলবো, সে চিঠি আমার হাত পা ঠান্ডা করে দিয়েছিল। আপনার হাত পা ঠান্ডা? তা দাদু, এই বয়সে রক্ত গরম থাকে নাকি? হাসিস না কিশোরী, এই চিঠির প্রতিটি অক্ষর কাঁপা হাতে লেখা। যিনি লিখেছেন তিনি এক প্রত্যন্ত গ্রামের বুড়ো মরল। আমার সঙ্গে আগে তার কোনো দিন দেখাই হয়নি, আর চিঠিতে লেখা ছিল ওরা যেন জানতে না পারে। অথচ আপনাকেই ডাকলেন, আর ওরা মানে কারা? সেটাই তো রহস্য বিভূতি। চিঠিতে লেখা নেই ওরা কারা, শুধু লেখা আপনি ছাড়া এ ঋণ আর কেউ শুধতে পারবে না। 7 পুরুষের ঋণ, আর কাউকে বলবেন না আপনি কেন আসছেন, নইলে ওরা আগেই মেয়েটাকে নিয়ে যাবে। 7 পুরুষের ঋণ, আর একটা বাচ্চা মেয়েকে নিয়ে যাবে? এ কেমন কথা? চাটা গরম কর কিশোরী, আলোটা কমা, রাতটা লম্বা। এ গল্প শুনলে আজ তোরা জানলার বাইরের বৃষ্টির শব্দটাকেও আর সহজভাবে শুনতে পারবি না।
চিঠিটা এসেছিল নদিয়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে। তখন সেই গ্রামে নিয়মিত ডাক পৌঁছত না, তাই এক ডাকবাহকের হাত থেকে আরেকজনের হাতে ঘুরতে ঘুরতে চিঠিটা আমার কাছে পৌঁছতে অনেক দেরি হয়েছিল। যিনি লিখেছিলেন, নাম হারাধন মণ্ডল, গ্রামের এক বুড়ো মোড়ল। আমার সঙ্গে তার কোনোদিন দেখা হয়নি, অথচ তিনি জানতেন আমি তন্ত্র চর্চা করি, আর এও জানতেন যে তার সমস্যাটা কোনো ডাক্তার, কোনো গাঁয়ের ওঝা সামলাতে পারবে না। প্রশ্নটা আমাকে সবচেয়ে বেশি ভাবালো, আমার নাম তিনি পেলেন কোথায়, আর কেনই বা এত গোপনে ডাকলেন। চিঠির এক কোণে ছোট্ট করে লেখা ছিল, কাউকে বলবেন না আপনি কেন আসছেন, বললে ওরা আগেই মেয়েটাকে নিয়ে যাবে। ওরা সব শোনে, বিশেষ করে জলের ধারে ওরা। আমার তখন বয়স কম, সাধনার নেশা প্রবল, আর বিপদকে বিপদ বলে চেনার বুদ্ধি কম। পরের দিন ভোরেই আমি ঝোলা কাঁধে রওনা দিলাম নদিয়ার সেই গ্রামের দিকে, নাম গোবিন্দপুর। জানতাম না সেই গ্রামের দিঘির জল 7 পুরুষ ধরে একটা করে তখন শিশুর অপেক্ষায় বসে আছে, আর এবারের হিসেবে জলের খাতায় নাম উঠেছে 5 বছরের খুকির। গোবিন্দপুরে পৌঁছতে সূর্য ঢলে পড়েছে। গ্রামটা যেন পৃথিবীর শেষ প্রান্তে, চারদিকে ধানক্ষেত, মাঝখানে গুটিকয় মাটির ঘর, আর গ্রামের বুক চিরে একটা প্রকাণ্ড দিঘি। এত বড় দিঘি আমি কম দেখেছি। জল কালো, স্থির, একটুও ঢেউ নেই। অথচ সন্ধ্যের বাতাসে গোটা গ্রামের গাছ কাঁপছে, শুধু দিঘির জলটুকু পাথরের মতো নিশ্চল, যেন কেউ নিচ থেকে জলটাকে চেপে ধরে রেখেছে। দিঘির চারপারে 4টে বাঁধানো ঘাট, 3টে ঘাট ভাঙা, শ্যাওলা ধরা, কেউ ব্যবহার করে না। শুধু একটা ঘাট পরিষ্কার, যেন রোজ কেউ ধুয়ে মুছে রাখে। সেই ঘাটের একটা সিঁড়িতে বসানো ছিল একটা ছোট্ট মাটির পুতুল আর এক বাটি দুধ। গ্রামের এক বুড়ি জল নিতে এসেছিল। আমাকে অচেনা দেখে হাতের কলসি ফেলে যেভাবে ছুটে পালালো, তাতেই বুঝলাম গ্রামটি শুধু গরিব নয়, গ্রামটি ভয়ে জমে আছে। আর ঠিক তখনই দিঘির ওপার থেকে ভেসে এলো একটা শব্দ, একটা বাচ্চা মেয়ের হাসি, মিষ্টি, স্বচ্ছ, কিন্তু ঘাটে তখন কেউ ছিল না। জলের ওপরে শুধু সন্ধ্যের কুয়াশা। আপনি এসেছেন, সত্যিই এসেছেন। আমি ভেবেছিলাম চিঠি বুঝি পৌঁছবেই না, কিংবা পৌঁছলেও কেউ এই মরা গ্রামে আসবে না। হারাধন বাবু, আগে বলুন ব্যাপারটা কি? চিঠিতে লিখেছেন 7 পুরুষের ঋণ, ওরা মেয়েকে জলে নিয়ে যাবে। কিন্তু ওরা কারা আর ঋণটা কিসের সেটা না জানলে আমি এক পাও এগোতে পারবো না। বলবো বাবা, সব বলবো, কিন্তু জোরে নয়, আসতে। ও সব শোনে, দিঘির জল সব শোনে। আমার নাতনি খুকি 5 বছর বয়স। মাস খানেক ধরে ও কেমন বদলে যাচ্ছে। রাতে উঠে দিঘির দিকে হাঁটতে যায়, ঘুমের মধ্যে কার সঙ্গে যেন কথা বলে, আর রোজ বলে জলের দিদি নাকি ওকে ডাকছে, খেলতে ডাকছে, একেবারে জলের নিচের ঘরে নিয়ে যেতে চায়। আর আপনি জানেন এই জলের দিদিকে, তাই না হারাধন বাবু?
আপনার চোখ বলছে আপনি অনেক কিছু জানেন যা এখনো বলছেন না। জানি বাবা, 7 পুরুষ ধরে আমরা জানি, কিন্তু সে কথা মুখে আনলে বুক ফেটে যায়। আজ রাতটা থাকুন, সকালে খুকিকে দেখবেন। ওকে দেখলে বুঝবেন কেন আমি অচেনা এক তান্ত্রিককে এমন করে ডেকেছি। সকালে খুকিকে প্রথম দেখলাম উঠোনে। এতটুকু একটা মেয়ে, মাথায় 2টো ঝুঁটি, হাতে একটা ভাঙা মাটির পুতুল। আমাকে দেখেই ছুটে এলো। একটুও লজ্জা নেই, একটুও ভয় নেই। ও দাদু, তুমি কে গো? তোমার ঝোলাটা এত বড় কেন? ওতে কি আছে? লজেন আছে, আমাকে একটা দেবে? আমি না খুব ভালো মেয়ে, মা বলেছে। আমি ওর হাতে একটা বাতাসা দিলাম। মেয়েটা এমন খুশি হলো যেন সারা পৃথিবী পেয়ে গেছে। ওর কথা তখনও পুরো ফোটেনি, আধো আধো। জানো দাদু, আমার না একটা দিদি আছে, জলের দিদি, খুব সুন্দর, একদম পরীর মতো। রোজ সন্ধেবেলা ঘাটে এসে আমার সঙ্গে খেলে। তো শুধু মা দেখতে পাই না, তুমিও পাবে না। আমার বুকটা ছ্যাদ করে উঠল। কিন্তু মুখে হাসি রেখে জিজ্ঞেস করলাম, তা তোমার সেই দিদি কি বলে গো খুকি? দিদি বলে অমাবস্যার রাতে আমি নাকি ওর সঙ্গে জলের নিচের বাড়িতে যাব। ওখানে না কত পুতুল, কত মিঠাই। দিদি বলেছে ওখানে গেলে আমাকে আর কখনো জ্বর হবে না, আর মাও কাঁদবে না। তাই আমি যাব। কেমন? সেই কদিন আমি খুকির পিছন ঘুরলাম, যেন ওর ভেতর দিয়ে গোটা গ্রামটাকে চিনে নিচ্ছি। মেয়েটা সকাল থেকে সন্ধে যা করত তা দেখলে যে কোনো পাথরের বুকও গলে যেত। কুকুরটার নাম না আমি রেখেছি ভুলু। ও না রোজ আমার ভাগের একটু মুড়ি খায়। মা বকে বলে নিজেই তো খেতে পাস না। তো কিন্তু ভুলুর যে খিদে পায় তাই না দাদু? খিদে পেলে সব্বার কষ্ট হয়। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকতাম। 5 বছরের একটা মেয়ে, নিজে আধপেটা, অথচ একটা ঘেয় কুকুরের খিদের কথা ভাবে। এমন মন যে জল কাড়তে চায়, সে জল কত নিষ্ঠুর। জানো দাদু, আমি না বড় হয়ে অনেকগুলো পয়সা আনবো। মায়ের জন্য একটা লাল শাড়ি, ভুলুর জন্য রোজ মাছের কাঁটা, আর তোমার জন্য একটা বড় ঝোলা, যাতে অনেক লজেন থাকবে। অমন কথা বলিস না মা, বুক কেঁপে ওঠে। তুই শুধু সুস্থ থাক, মায়ের কোলে থাক। তোর কাছে আমার আর কিছু চাওয়ার নেই। লাল শাড়ি লাগবে না, তুই তো আমার লাল শাড়ি। আমি তখনও জানতাম না এই ছোট্ট হাসি মুখটা কদিন পরে আমার বুকের ভেতর পাথরের মতো চেপে বসবে। ভালোবাসা যত গভীর হয়, হারানোর ভয়টাও তত গভীর হয়ে ওঠে। খুকির মা সরো, অল্প বয়সে বিধবা, স্বামী সেই দিঘিতেই ডুবে মরেছিল বছর 2 আগে। সমস্ত পৃথিবী বলতে তার ওই একটি মেয়ে। সন্ধে নামলেই সে খুকিকে বুকে জড়িয়ে দরজা বন্ধ করে বসে থাকে। তারানাথ বাবু,
সন্ধ্যের পর ও শুধু জলের দিকে টানে। আমি সারা রাত ওকে বুকে চেপে রাখি। একটু চোখ লাগলেই দেখি ও বিছানায় নেই। দরজার খিল খোলা আর ও হাঁটছে ঘাটের দিকে। আমি ওকে কি দিয়ে আটকে রাখবো বাবা? আপনি যা দিয়ে আটকান তার চেয়ে বড় বাঁধন কিছু নেই সরো। ওকে বুকে নিয়ে গান গান। মায়ের ঘুমপাড়ানি গানের একটা জোর আছে, যে জোর অনেক মন্ত্রেও থাকে না। এই গানটাই ওর বাবা ভালোবাসত। খুকি, আয় মা, চোখ বোঝ, মায়ের গান শুনতে ঘুমো। জলের দিদির কথা ভাবিস না, মা তো আছে, মা তো সারা রাত জেগে আছে। পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি শো, খুকির চোখে ঘুম নেই গো, ঘুম দিয়ে যাও। বাটা ভরে পান দেব, কাল ভরে খেয়েও, খুকির চোখে মাথায় হাত বুলিও। আপনি শহরের তান্ত্রিক, তাই না? হারাধন আপনাকে ডেকেছে। আমি কালীচরণ, এই গ্রামের ওঝা। 7 পুরুষ ধরে এই দিঘির পুজো আমার বংশ করে আসছে। আপনি এখানে কি করতে এসেছেন বাবা? একটা শিশুকে বাঁচাতে এসেছি কালীচরণ। শুনলাম অমাবস্যায় নাকি এই জল একটা করে প্রাণ চায়, আর আপনি নাকি সেই পুজোর পুরোহিত। ব্যাপারটা একটু খুলে বলবেন। তাহা বুদ্ধি, যে জলের কল্যাণে এ গ্রামে আজও ধান ফলে বন্যা হয় না, মরক ঢোকে না, সেই জলের হিসেব আপনি উল্টাতে আন। 7 পুরুষের নিয়ম, একটা প্রাণ দিলে গোটা গ্রাম বাঁচে। এই সামান্য দাম না দিলে গোবিন্দপুর ভেসে যাবে বাবা। সামান্য দাম? একটা 5 বছরের বাচ্চার প্রাণ আপনার কাছে সামান্য দাম কালীচরণ? আপনি পুরোহিত নন, আপনি ওই জলের দালাল। যে দিঘি প্রাণের বিনিময়ে ধান বেচে সে দিঘির পুজো আমি বন্ধ করব। বড় কথা, কিন্তু মনে রাখবেন তান্ত্রিক, এই জল যাকে একবার ডাক দেয় তাকে না নিয়ে ছাড়ে না। খুকির নাম এবার জলের খাতায় উঠে গেছে। আপনি বাধা দিলে জল আপনার কাছ থেকেই দাম আদায় করবে, ভেবে দেখুন। কালীচরণ হাসতে চলে গেল, কিন্তু ওর সেই হাসির মধ্যে একটা কথা লুকিয়েছিল, যেটা তখনও আমি ধরতে পারিনি। এই ওঝা জলের ভয়ে পুজো করে না, জলের সঙ্গে ভাগ বাটোয়ারায় থাকে। পরদিন আমি গোটা দিঘি চষে বেড়ালাম। ভাঙা ঘাটের একটার নিচে পেলাম পুরনো পোড়া ইট আর একটা ভেঙে পড়া ছোট্ট মন্দির। কালী নয়, কোনো দেবী নয়, এক জলদেবীর অদ্ভুত মূর্তি, যার মুখটা ভাঙা। মন্দিরের গায়ে ক্ষয়ে যাওয়া অক্ষরে লেখা একটা শাল আর কয়েকটা নাম। প্রতিটা নামের পাশে একটা করে অমাবস্যার তিথি। আমি গুনে দেখলাম 7টা নাম। 7 পুরুষে 7টা শিশু, প্রত্যেকে 5-6 বছরের। তারানাথ বাবু, খুকি আজ সকালে নিজের নামটা মনে করতে পারছিল না। আমাকে মা বলে ডাকল, তারপর হঠাৎ থেমে জিজ্ঞেস করল, তুমি কে গো? জলের দিদি তো বলেছে আমার আসল মা জলের নিচ থাকে। এটাই ওই জলের কৌশল। আগে
ও শিশুর মন থেকে বর্তমান জীবনটা মুছে দেয়। মায়ের মুখ, নিজের নাম, চেনা জিনিস খোলা মনের ভেতর ঢুকিয়ে দেয় জলের নিচের মিথ্যে স্বপ্ন। তারপর অমাবস্যায় শুধু নিথর শরীরটা টেনে নিয়ে যায়। আমি বুঝলাম খুকির হাতে সময় খুব কম, আর ওই 7টা নামের রহস্য না জানলে আমি 8ম নামটা আটকাতে পারব না। সেই রাতেই হারাধন বাবুকে ধরলাম, সত্যিটা তাকে বলতেই হবে। গ্রামের একেবারে শেষ প্রান্তে এক ভাঙা ঘরে থাকত বৃদ্ধা মোক্ষদা। হারাধন বাবু বলেছিলেন, ওর কাছে গেলে বুঝব এ ঋণ কত পুরনো, কত নিষ্ঠুর। মোক্ষদার নাতিও এই জলেই গিয়েছিল আজ থেকে 25 বছর আগে। মোক্ষদা দিদি, আপনার নাতির কথা একটু বলবেন। ও কি জলের দিদির কথা বলতো? তার সঙ্গেও কি এমন হয়েছিল যেমন এখন খুকির হচ্ছে? আমার গোপাল, সেও ঠিক এমনি করতো বাবা। খেতে বসে হঠাৎ থেমে বলতো, জলের দিদি ডাকছে। রাতে উঠে ঘাটের দিকে হাঁটতো। আমরা মূর্খ ভেবেছিলাম বাচ্চা মানুষ, স্বপ্ন দেখে। তারপর এক অমাবস্যায় ভোরে দেখি গোপাল বিছানায় নেই। দিঘির ঘাটে ওর ছোট্ট চটি জোড়া পড়ে আছে, জল স্থির। আমরা সারা দিঘি হাতড়েছি বাবা, ওর দেহটুকুও পাইনি। জল কিচ্ছু ফেরত দেয় না। আমি সেদিন কালীচরণ ওঝাকে ধরেছিলাম। সে বলল, নিয়ম, এই গ্রামের নিয়ম, ঠাকুরের ইচ্ছে, কেউ যেন প্রতিবাদ না করে। যে করবে তার ঘরেও জল ঢুকবে। ভয়ে আমরা চুপ করে গেলাম। 25 বছর ধরে চুপ করে আছি। আপনারা চুপ করেছিলেন বলেই ঋণটা বেঁচে আছে মোক্ষদা দিদি। ভয় হলো সেই সার, যাতে এই অভিশাপ ফুলে ফেপে ওঠে। কিন্তু এবার আর চুপ করে থাকা নয়। গোপালের হিসেবটাও আমি খুকির সঙ্গে বুঝে নেব। সেই রাতে খুকি হঠাৎ বিছানায় উঠে বসল, চোখ খোলা কিন্তু ঘুমের ভেতর। ও যেন কারো সঙ্গে কথা বলছিল, যাকে ঘরের ভেতর আমি বা কেউ দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ দিদি, আমি রেডি। কালকে তো অমাবস্যা, তাই না? তুমি বলেছিলে ঘাটের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে থাকবে। আমি চুপি চুপি চলে আসবো, মা টের পাবে না। খুকি, মা, খুকি শোনা, কার সঙ্গে কথা বলছিস? এই তো মা এখানে, আমার দিকে তাকা। আমার মেয়েটার চোখ দুটো অমন কাচের মতো কেন হয়ে গেছে? মা, তুমি কাঁদছো কেন? জলের দিদি বলেছে আমি ওখানে গেলে তুমি আর দুঃখ পাবে না। ওখানে না রোজ পায়েস, রোজ নতুন জামা। আর দিদি বলেছে ওখানে গেলে বাবাকেও দেখতে পাবো। বাবা তো জলের নিচেই আছে, তাই না মা? কথাটা শুনে সরো পাথর হয়ে গেল। কারণ খুকির বাবা সত্যি এই দিঘিতেই ডুবে মরেছিল, কিন্তু সে কথা খুকিকে কোনোদিন বলা হয়নি। তবে খুকি জানল কি করে জল ওকে কি দেখাচ্ছে? আমি সেই মুহূর্তে ঠিক করলাম আর অপেক্ষা নয়।
কাল অমাবস্যা। আজ রাতেই আমাকে 7 পুরুষের সেই ঋণের গোড়াটা খুঁজে বার করতে হবে, নইলে কাল জল তার অষ্টম দাম নিয়ে নেবে। শুনুন তবে বাবা সেই পাপের কথা যা 7 পুরুষ ধরে আমরা বুকে চেপে রেখেছি। আমার 7 পুরুষ আগের ঠাকুরদা নাম ছিল রঘুনাথ মণ্ডল। তখন এ অঞ্চলে ভয়ঙ্কর দুর্ভিক্ষ, গ্রামের সব শুকিয়ে কাঠ, মানুষ না খেয়ে মরছে। সেই সময় রঘুনাথ এই দিঘির ধারে এক অমাবস্যায় এক ভয়ঙ্কর সাধনা করে। জলের এক অপদেবীকে জাগিয়ে তোলে আর তার কাছে ভিক্ষা চায়, গ্রাম বাঁচাও। অপদেবী রাজি হয়, বলে তোর গ্রামে জল দেব, ধান দেব, বন্যা আটকাবো। বিনিময়ে 7 পুরুষ ধরে তোর বংশের একটি করে শিশু আমার। প্রতি প্রজন্মে একটা করে অমাবস্যার জলে। রঘুনাথ লোভে পড়ে রাজি হয়ে যায়। আর সেই থেকে প্রতি প্রজন্মে আপনার বংশের একটি করে শিশু এই জলে ডুবে মরে। 7টা নাম। খুকি হল সপ্তম, অর্থাৎ শেষ কিস্তি, ঋণের শেষ শিশু। হ্যাঁ বাবা, খুকি শেষ। ওকে দিলে ঋণ শোধ হয়ে যাবে, বংশ মুক্তি পাবে। কালীচরণ তাই চায়। ও বলে শেষ দামটা দিয়ে দাও, নইলে অপদেবী চটে গোটা গ্রাম ভাসিয়ে দেবে। কিন্তু আমি আর পারছি না বাবা, ও যে আমার শেষ রক্ত। আপনি ঠিক কাজই করেছেন হারাধন বাবু। লোভের ঋণ রক্ত দিয়ে শোধ হয় না, শুধু বাড়ে। রঘুনাথ একটা প্রাণ বাঁচাতে গিয়ে 7 পুরুষকে খুনি বানিয়ে গেছে। এবার এই খাতা আমি বন্ধ করব, কিন্তু দাম আমাকে দিতে হবে, খুকিকে নয়। সেই রাতেই আমি একা দিঘির ঘাটে গিয়ে বসলাম। জলের সেই অপদেবীকে আমি ডাকলাম, তার সঙ্গে কথা বলা দরকার। বুঝতে হবে সে আসলে কি চায়, আর কেন এত শিশুর প্রাণে তার এত খিদে। কে? ও ডাকে আমায়? এত বছর পর কেউ আমার নাম ধরে ডাকলো। আমি তো ভুলেই গেছি আমার একটা নাম ছিল। ওরা আমাকে শুধু জলের অপদেবী বলে ভয় পায়। তুমি অপদেবী নও, আমি তোমার কান্না শুনতে পাচ্ছি। তুমি নিজেও কারো শিশু ছিলে, তাই না? বলো, কে তোমাকে এই জলে বেঁধে রেখেছে? আমি ছিলাম 11 বছরের এক বালিকা বধূ, এই গ্রামেরই। সেই দুর্ভিক্ষের বছরে আমার শ্বশুর রঘুনাথ মণ্ডল আমাকে এই দিঘিতে ডুবিয়ে মেরেছিল, দেবীকে বলি দেবে বলে। আমার নাম ছিল নিয়তি। আমি প্রাণে বাঁচতে চেয়েছিলাম, কেউ শোনেনি। তাই মরার পর আমি ওদের বংশের প্রতিটা শিশুকে টেনে নিয়েছি। যে লোভে ওরা আমাকে ডুবিয়েছিল, সেই লোভের দাম আমি 7 পুরুষ ধরে আদায় করেছি। এবার শেষ, খুকির পর আমি মুক্ত। নিয়তি, তোমার রাগ অন্যায় নয়, কিন্তু খুকি তো রঘুনাথ নয়। ও একটা নিরপরাধ শিশু, যেমন একদিন তুমি ছিলে। তুমি যদি ওকে নাও, তবে তুমি আর রঘুনাথের মধ্যে কোনো তফাৎ থাকবে না। ভেবে দেখো, তুমি কি সত্যি আরেকটা নিরপরাধ শিশু চাও, নাকি নিজের নামটা, নিজের শান্তিটা ফেরত চাও? গ্রামের লোকজন শুনুন, এই বাইরের তান্ত্রিক আমাদের দিঘির নিয়ম ভাঙতে চায়। ও যদি সফল হয়,
অপদেবী চটে যাবে, আর কাল সকালে আপনাদের ধান ক্ষেত জলের তলায় থাকবে, ঘরে ভাত থাকবে না। একে গ্রাম ছাড়া করুন। কালীচরণ, তুমি ভয় দেখিয়ে গ্রামকে অন্ধ করে রেখেছ। জিজ্ঞেস করো নিজেকে, গত 7 পুরুষে এই 7টা শিশু মরেছে শুধু মণ্ডল বংশে। তোমার বংশের কেউ মরেছে না, তুমি শুধু পুজোর নামে জলের ভাগ খেয়েছ আর ওদের রক্ত বিকিয়েছ। তারানাথ বাবু ঠিক বলছেন। আমার বংশ 7 পুরুষ ধরে সন্তান হারাচ্ছে, আর কালীচরণের বংশ ফুলে ফেপে উঠেছে। কালীচরণ, তুই কি সত্যি গ্রামের ভালোর জন্য পুজো করিস, নাকি আমাদের কান্নার ওপর তোর ঘর তুলিস? চুপ কর হারাধন, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। ওই জল আমারও প্রভু, ও যদি চটে। ও যদি চটে, তুমি সবার আগে ডুববে কালীচরণ। কারণ যে দালালি করে দেবতা আর দানব দুয়ের কাছেই তার কোনো দাম নেই। কাল অমাবস্যা, কাল রাতে ঘাটে আমি থাকব। তুমি এলে নিজের চোখে দেখবে ঋণের খাতা কি করে বন্ধ হয়। অমাবস্যার 2 দিন আগে আমি একবার জলের শক্তিটা মেপে নিতে চাইলাম। ঘাটে রক্ষাকবচের রেখা টেনে খুকির নামে একটা বাঁধন মন্ত্র শুরু করলাম, যাতে জল আর কদিন ওর কাছে পৌঁছতে না পারে। প্রথমে মনে হলো কাজ হচ্ছে। জল একটু পিছিয়ে গেল, বাতাস থমকালো। কিন্তু ঠিক তখনই কালো জলের নিচ থেকে একটা প্রকাণ্ড গর্জন উঠল, আর আমার টানা রক্ষারেখাটা যেন কেউ ভিজে হাত দিয়ে মুছে দিল। এত সহজ ভেবেছিলে তান্ত্রিক? 7 পুরুষের খিদে একটা বাঁধন মন্ত্রে থামে না। আমি নিয়তি, আমাকে ডুবিয়েছিল এই মণ্ডল বংশ। ওদের শেষ রক্তটুকু না নিয়ে আমি থামব না। সরে যাও, নইলে তোমাকেও নেব। সেই রাতে আমি হার মানলাম। বুঝলাম নিছক বাঁধন মন্ত্রে এ জিনিস আটকাবে না। নিয়তির রাগ এত পুরনো, এত গভীর যে ওকে জোরে হারানো যাবে না। ওকে হারাতে হলে বুঝতে হবে ও আসলে কি চায়। রাগের নিচে চাপা পড়ে আছে কোন কান্না। ফিরে এসে সারা রাত ভাবলাম, আর ভোরের আলোয় একটা কথা পরিষ্কার হয়ে গেল। নিয়তিকে শক্তি দিয়ে নয়, ওর হারানো ন্যায় বিচার আর মুক্তি দিয়েই একমাত্র থামানো যাবে। কিন্তু ততক্ষণে অমাবস্যা মাথার উপর। অমাবস্যার আগের সন্ধে আমি তখন ঘাটে প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ সরোর চিৎকার, খুকি ঘরে নেই। আমরা ছুটে গিয়ে দেখলাম খুকি ঘুমের ঘোরে হেঁটে চলে গেছে ঘাটের একেবারে শেষ সিঁড়িতে। 1 পা এগোলেই কালো জল। দিদি ডাকছে, দিদি বলছে আয় খুকি, জল খুব ঠান্ডা, খুব ভালো। এই তো দিদি হাত বাড়িয়েছে। আমি যাই মা, দিদির কাছে যাই। না খুকি, থাম মা, 1 পাও এগোস না। আমার দিকে তাকা, শুধু একবার মায়ের দিকে তাকা। আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, যা চাও নাও, আমার প্রাণটা নাও, কিন্তু ওকে জলে টেনো না। আমি জানতাম এই মুহূর্তে মন্ত্র নয়, একটা জিনিস সেই খুকিকে ফেরাতে পারে। আমি সরকে বললাম, গান ধরো সরো। ওই ঘুমপাড়ানি গান, জলের ডাকের চেয়ে জোরে মায়ের গলা দিয়ে ওকে ফেরাও। ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো, খুকি শোনা, মায়ের গান শোন, জলের দিদির কথা নয়। মায়ের গান, ফিরে আয় মা, মায়ের কোলে ফিরে আয়।
এসি মোদের বাড়ি এসো, ঘুম খে ঘুম নেই, ঘুম দিয়ে যেও। খোকা ঘুমালো, পড়া ছড়ালো, বর্গি এলো দেশে। আশ্চর্য! ও, মায়ের গানের সুরে খুকির পা থেমে গেল। শেষ সিঁড়িতে দাঁড়িয়েই সে যেন একটু থমকালো, তারপর ধীরে ঘুরে তাকালো মায়ের দিকে। জল সেই রাতের মতো হার মানল, কিন্তু আমি জানতাম কাল অমাবস্যায় গান আর যথেষ্ট হবে না। অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, একটাও তারা নেই। আমি ঘাটে মণ্ডল তুলে বসেছি, খুকিকে সরোর কোলে রেখেছি চোখের সামনে। কিন্তু জল সেই রাতে আমাদের সবাইকে ফাঁকি দিল। রাত ঠিক 12টায় গোটা পৃথিবী হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। ব্যাঙ ডাকছিল, থেমে গেল। বাতাস বইছিল, থেমে গেল। আর সরোর কোলে ঘুমন্ত খুকি একটাবার শুধু চোখ খুলে ফিস ফিস করে বলল, দিদি এসে গেছে মা। মা, দিদি ডাকছে, আমি একটু জল ছুঁয়ে আসি, শুধু একটুখানি। মা, তোমার হাতটা ছেড়ে যাচ্ছে কেন? আমি তো ধরে আছি মা গো। খুকি, চোখ খোল মা, এই তো মা তোকে ধরে আছি। কোথাও যাসনি তুই? ওর গা ঠান্ডা কেন? ওর বুকটা উঠছে না কেন? খুকি, মা বলে একবার ডাক, শুধু একবার। কিন্তু খুকি আর ডাকল না। জল একটাও ঢেউ না তুলে, একটাও শব্দ না করে সরোর কোলের ভেতর থেকেই ওর ছোট্ট প্রাণটুকু টেনে নিয়ে গেল। কোলে রইল শুধু একটা নিথর ঠান্ডা শরীর, 7 পুরুষের ঋণের অষ্টম দাম। জল তার হিসেব বুঝে নিল। আর আমি এত মন্ত্র জানা মানুষ শুধু দাঁড়িয়ে দেখলাম একটা মায়ের কোল খালি হয়ে গেল। না না, আমার খুকি ঘুমিয়ে আছে, ও মরেনি। ওঠ মা, ভোর হয়ে গেছে, তোর জলের দিদি চলে গেছে, এবার ওঠ। এই দেখ, তোর ভাঙা পুতুল, তোর বাতাসা সব আছে, শুধু তুই একবার চোখ খোল। আমি তো তোর জন্য রোজ গান গেয়েছি, তোকে বুকে আগলে রেখেছি, তবে জল তোকে নিল কি করে? আমার এত ভালোবাসা, এত জেগে থাকা, সব হার মানল একটা কালো জলের কাছে। আমার আর বেঁচে থেকে কি হবে? সরোর কান্না নয়, সরো তখন কাঁদছিলও না। সে শুধু মেয়ের ঠান্ডা হাতটা নিজের গালে চেপে বসেছিল, যেন নিজের শরীরের সমস্ত উত্তাপ দিয়ে ওকে ফিরিয়ে আনবে। ওই নীরবতা যে কোনো চিৎকারের চেয়ে ভয়ঙ্কর। আর ঠিক তখন আমার ভেতরের সাধকটা মরে গিয়ে জেগে উঠল একটা মানুষ। আমি ঠিক করলাম, আজ রাতেই এই ঘাটে আমি 7 পুরুষের এই খাতা চিরতরে বন্ধ করব। খুকিকে ফেরাবো, দাম আমি দেব, নিয়তিকেও মুক্ত করব। আমি জানতাম একটা মন্ত্র আছে, মৃত সঞ্জীবনী। গুরুদেব বারণ করেছিলেন কোনোদিন তার নাম নিতে, যে মন্ত্র থেমে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনে। কিন্তু মৃত্যুর হাত থেকে একটা প্রাণ কাটতে হলে বিনিময়ে আরেকটা প্রাণের সমান দাম দিতে হয়। আমি সেই দাম নিজের কাঁধে নিলাম।
খুকির নিথর দেহটা ঘাটের বেদিতে শুইয়ে চারপাশে সর্ষে আর সিঁদুরের রেখা টেনে প্রদীপ জেলে আমি শুরু করলাম সেই নিষিদ্ধ সাধনা। সর দাঁড়িয়ে রইল একটাও প্রশ্ন না করে। প্রথম আহুতির সঙ্গে আমি নিয়তিকে আহ্বান করলাম আর শুরু করলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মৃত্যুকে জয় করার সেই প্রাচীন সাধনা। ও ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম, উর্বারুক্মি বন্ধনান মৃত্যুর্মুখ্য মামৃতা। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মন্ত্রের সঙ্গে সঙ্গে জল ফুঁসে উঠল। কালো জলের ভেতর থেকে উঠে এলো নিয়তি এতদিনের রাগ, এতদিনের কান্না নিয়ে। আর জলের আরেক কোণে দাঁড়িয়ে হাসছিল কালীচরণ ওঝা। ভাবছিল আজ আমার সাধনা ব্যর্থ হবে। তুমি আমার শেষ দাম কেড়ে নিতে চাও তান্ত্রিক? 7 পুরুষ ধরে অপেক্ষা করেছি এই মুক্তির জন্য। খুকিকে দাও, নইলে তোমাকেও এই জলে টেনে নেব। নিয়তি, শোনো, রঘুনাথ তোমাকে লোভের বলি দিয়েছিল। আজ আমি লোভ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তোমার কাছে এসেছি। খুকির বদলে তুমি যা চাও আমার কাছ থেকে নাও, আমার আয়ু নাও, আমার সাধনা নাও। কিন্তু তার আগে তোমাকে একটা জিনিস ফিরিয়ে দিই, তোমার নাম আর তোমার শান্তি। আমি শেষ আহুতিতে নিজের ডান হাত আগুনে বাড়িয়ে দিলাম আর উচ্চারণ করলাম নিয়তির শ্রাদ্ধমন্ত্র। 7 পুরুষ ধরে যে বালিকা বধূর কেউ শেষকৃত্য করেনি, আমি তার আত্মাকে মুক্তি দিলাম। আমার নাম, তুমি আমার নাম ধরে আমাকে বিদায় দিলে। এতদিন পর কেউ আমার জন্য কাঁদলো। আমি আর রাগ ধরে রাখতে পারছি না তান্ত্রিক। খুকিকে আমি নেব না, ওকে ফিরিয়ে দিলাম। তোমার ভালোবাসার কাছে আমি হার মানলাম। একটা তীক্ষ্ণ চিৎকার, মানুষের নয়, জলের। প্রদীপ নিভে গেল, জল আছড়ে পড়ল, তারপর হঠাৎ সব শান্ত। আর সেই নিস্তব্ধতার ভেতর থেকে ভেসে এলো ছোট্ট একটা শব্দ, একটা কাশি। খুকির বুক আবার উঠল, নামল। আর জলের সেই অভিশপ্ত হাসি, সে চিরতরে থেমে গেল। কালীচরণ ওঝা ভয়ে ছুটে পালাতে গিয়ে সেই কালো জলেই পড়ল যে জলের দালালি সে করত। সেই জলই তাকে টেনে নিল। দালালের শেষ দাম দালালেই দিল। মা, এত অন্ধকার কেন? আমি একটা লম্বা ঠান্ডা নদী পার হচ্ছিলাম। জলের দিদি আমার হাত ধরে টানছিল, কিন্তু হঠাৎ দিদি আমার হাতটা ছেড়ে দিল। বলল, যা খুকি, মায়ের কাছে ফিরে যা। তারপর ওই দাদু আমাকে টেনে তুলল। খুকি, আমার খুকি, তুই ফিরে এসেছিস। ও কথা বলছে, ওর বুক উঠছে নামছে। এই দেখ মা, তোর পুতুল, তোর বাতাসা, মা সব রেখেছে। তুই আর কখনো মাকে ছেড়ে যাসনি। মা, কাজ কেন? আমি তো এখানেই আছি। জানো, জলের দিদি না চলে যাওয়ার আগে খুব সুন্দর হাসলো। বলল ওর নাম নিয়তি, আর ওই দাদুর হাতটা না খুব পুড়ে গেছে। দাদু, তোমার হাতে ওষুধ দেব। লাগবে না মা, দাদুর হাতের এই পোড়া দাগটা
এবার সারা জীবন থাকবে, কিন্তু ওটা ভয়ের দাগ নয়, ভালোবাসার দাগ। তুই মায়ের কোলে মুখ গুঁজে ঘুমিয়ে পড়। এবার আর কোনো দিদি ডাকবে না, এবার শুধু ভোর। তারানাথ বাবু, আপনি কি দিয়ে ফিরিয়ে আনলেন আমার মেয়েকে? আপনার হাত পুড়ে গেছে। আপনার মুখটা এক রাতে যেন 10 বছর বুড়িয়ে গেছে। কি দাম দিলেন আপনি? যে দাম দিয়েছি সে হিসেব তোমার জানার দরকার নেই সরো। শুধু যেন 7 পুরুষের ঋণ আজ শোধ হয়ে গেছে। এই জল আর কোনো শিশু চাইবে না। আর নিয়তি, সে আজ এতদিন পর শান্তি পেয়েছে। ওকে ভালো রেখো, খুকিকে ভালো রেখো, ওটুকুই আমার প্রাপ্য। খুকি সুস্থ হয়ে উঠল, আবার আধো আধো কথায় গোটা গ্রাম মাতিয়ে রাখল, আবার ঘেও কুকুরকে মুড়ি খাওয়ালো। শুধু জলের দিদির কথা আর কোনোদিন বলল না, কারণ নিয়তি চলে গিয়েছিল এবার সত্যিকারের শান্তিতে। সেই দিঘির জল আবার ঢেউ খেলতে শুরু করল স্বাভাবিক জলের মতো। ভাঙা মন্দিরে আমি নিয়তির নামে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে এলাম। 7 পুরুষে এই প্রথম কেউ তার জন্য একটা প্রদীপ জ্বালল। কিন্তু আমার ডান হাতের সেই পোড়া দাগটা আর সারল না। প্রতি অমাবস্যায় সেটা জ্বলে ওঠে। আর আয়ু, গুরুদেব একবার দেখেই বুঝেছিলেন আমার আয়ুর ভাড়ার থেকে অনেকটা কমে গেছে, কিন্তু তিনি রাগ করেননি। গুরুদেব শুধু বলেছিলেন যে সাধক নিজের আয়ু দিয়ে একটা মায়ের কোল ভরায় আর একটা বন্দিনী আত্মাকে মুক্তি দেয়, সে ঠকেনি রে তারানাথ। সে বরং ঈশ্বরের সবচেয়ে কাছের কাজটাই করেছে। সেদিন বুঝেছিলাম সাধনা মানে ভয়কে জয় নয়, সাধনা মানে ভালোবাসতে শেখা। তারানাথ থামলেন। মট লেনের ঘরে বৃষ্টির শেষ ফোঁটাটা কার্নিস থেকে খসে পড়ল। কিশোরীর হাতের চা কখন যেন ঠান্ডা হয়ে গেছে। বিভূতি একটাও কথা বলছিল না। দাদু, আপনার ডান হাতের ওই দাগটা এতদিন ভাবতাম পুরনো পোড়া। ওটা তাহলে সেই খুকির, সেই নিয়তির। সত্যিরে কিশোরী প্রতি অমাবস্যায় জ্বলে ওঠে, আর প্রতিবার জ্বললে আমি খুকির সেই আধো আধো হাসিটা মনে করি, আর নিয়তির শেষ শান্ত মুখটা। তখন আর দামটাকে দাম বলে মনে হয় না। কিন্তু তারানাথদা, একটা প্রশ্ন থেকে যায়, খুকি সত্যিই মরেছিল নাকি জল শুধু ওকে ঘুম পাড়িয়েছিল? আপনি সত্যিই ওকে ফিরিয়ে এনেছিলেন? ওই প্রশ্নের উত্তর খোঁজার লোভটাই বিভূতি ওই জলের খাবার ছিল। প্রমাণের বাইরে যে অংশ, তাকে আমি সম্ভাবনা বলি। শুধু জানি একটা মা তার মেয়েকে ফিরে পেয়েছিল, আর একটা বন্দিনী আত্মা তার নাম ফিরে পেয়েছিল। ওটুকুই আমার কাছে সত্যি। বাড়ি গিয়ে মাকে একবার জড়িয়ে ধরিস কিশোরী। যতদিন হাতটা ধরার মতো কেউ আছে, ততদিন প্রাণের দাম বুঝে রাখিস। ফুরিয়ে গেলে আর কোনো মন্ত্রে ফেরে না, আর ফিরলেও তার দাম কাউকে না কাউকে দিতেই হয়।
বাইরে তখন বৃষ্টি থেমে গেছে। দূরে কোথাও কে যেন একটা ঘুমপাড়ানি গান গাইছিল, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। আর তারানাথ আনমনে নিজের ডান হাতের পোড়া দাগটার উপর আলগোছে হাত বোলালেন। তারানাথ তান্ত্রিক ও 7 পুরুষের ঋণের এই কাহিনী আপনাদের মন ছুঁয়ে থাকলে গল্পটিতে একটি লাইক দিন, শ্রুতি ঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। কমেন্টে লিখে জানাবেন আপনার কাছে একটা প্রাণের দাম কত। আর আজ রাতে যাকে ভালোবাসেন তাকে একবার বুকে জড়িয়ে বলবেন, ভালো আছো তো? আবার দেখা হবে শ্রুতিঘরের পরের আসরে। ভালো থাকবেন। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খোকার চোখে ঘুম নেই।